আজকে সকালবেলায় বাসায় মেহমান আসছে। সকালবেলা আমি মেয়েকে স্কুলে পাঠিয়ে তারপর সবাইকে কল দিছি আমাদের বাড়িতে আসার জন্য। মনে মনে আমি একটা প্ল্যান করি আর সবাইকে নিয়ে আমি আমার এই প্ল্যানটা সাকসেস করব, সেজন্য সবাইকে আসতে বলেছি। সবাই আসা উপলক্ষে আমি বিফ তেহেরি রান্না করব। 2 হাঁড়িতে আমি বসিয়ে দিয়েছি। আমার ছোট বোনও, তার ছেলে, তারপরে আমার ননদ, তার 2 মেয়ে, আমার শাশুড়ি সবাই আসছে। আগে আমি সবার খাবারটা রেডি করে ফেলেছি, তারপরে আমি আমার এই কাজটা শুরু করব। এইদিকে মেয়েকে স্কুলে রেখে মেয়ের বাবাকেও চলে আসতে বলছি। স্কুলে ছুটির টাইম হলে তখন আবার ওকে গিয়ে নিয়ে আসবে আর ও বাসায় এসে এগুলো দেখে সারপ্রাইজড হবে। মূলত আজকের এই আয়োজনটা ওকে একটু খুশি করার জন্য। দুজনে মিলে আমাদের মনের মাধুর্য দিয়ে সাজানো অলরেডি শুরু করে দিয়েছি। আমি আমার জীবনে অনেক মানুষকেই দেখেছি কন্যা সন্তান হওয়ার পরে মুখটা একদম কালো হয়ে গেছে বা কন্যা সন্তানকে কোনোভাবে মেনে নেয়নি। তবে আমাদের জীবনে আমাদের কন্যা সন্তান আসার পরে আমাদের জীবনটাই বদলে গেছে। আমরা মনে করি আমাদের কন্যা আমাদের জীবনে আসার পর থেকে আল্লাহর অশেষ রহমত আরো বেশি বেড়ে গেছে আমাদের জীবনে। আমি বলবো কন্যা সন্তান আসতো একটা রহমতের ভান্ডার। আজকে তো আমরা আমাদের কন্যাকে খুশি করার জন্যই এসব করছি, তো একটু বেশি করে ফেলতেছি, ওইসব কিছু ভাববেন না প্লিজ। 1 বছর যাবত ও একটা জিনিস আমাদের কাছে চাইতেছে, খুব ইচ্ছে করে চাইতেছে, আমরা ওকে দিতে পারছিলাম না। 1010 টাকার জিনিস যে কোনো মুহূর্তে চাইলে যে কোনো সময়ে দিয়ে দিতে পারবো এমন ধরনের সামর্থ্য আমাদের নাই। ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করার জন্য আমাদের অনেক কষ্ট করতে হয়। আর আমার মেয়ে তার নিজের ইনকামের টাকায় দিচ্ছি। এখন অনেকে বলবেন এত ছোট মেয়ের কিসের আবার নিজের ইনকামের টাকা। তাহলে বলি, আমি সব সময় যে ভিডিও বানাই, আমার ভিডিওর ক্যামেরাম্যান বেশিরভাগ টাইম আমার মেয়ে থাকে। ভিডিও থেকে তেমন একটা ইনকাম না আসলেও আমি যে টুকটাক প্রমোশনের কাজ করি, সেই প্রমোশনের কাজ করার টাইমে আমার মেয়ে আমার ক্যামেরা বেশিরভাগ টাইম ধরে। সে আমাকে ভিডিও করে দেয়। এত ছোট বয়সে মাশাআল্লাহ সে আমার দুঃখ কষ্ট বুঝে এইটুকু হেল্প সে আমাকে করে। সবাই মাশাআল্লাহ বলবেন প্লিজ। তো এত কষ্ট সে আমার জন্য করে, তাহলে তো সে আমার কাছ থেকে অল্প কিছু হলেও পাওনা থাকে, মানে মায়ের কাজ করে মায়ের কাছ থেকে তো সে কিছু পাওনা থাকে। মায়ের বেতন দিতে হবে না ওকে? তো বলা যায় যে ওর বেতনের টাকা দিয়ে ওর ইচ্ছেটা পূরণ করলাম। ওর যে বয়স, এই বয়সটা একদমই খেলাধুলা করার বয়স, কিন্তু এইটুকু বয়সে ও যে আমাদেরকে এত বেশি বুঝে, আমাদেরকে এত বেশি সাপোর্ট দেয়, এটা আমাদের জীবনে অনেক বড় একটা রহমত। যখন আমি ওকে রেখে চাকরিতে যেতাম তখন ছোট্ট একটা মানুষ আদো আদো কথা বলে, তেমন ভালো করে কথা বলতে পারে না। ওই সময়টাতে ও বলতো, মা তুমি আমার কাছে থাকো, তুমি চাকরিতে গেলে আমার একদমই ভালো লাগে না। তখন আমার বুকটা ফেটে কান্না আসতো সব সময় যে আমি কি করব, কি করলে আমাদের সংসারটা আরো উন্নত হবে, আরো ভালো হবে, ওরে আমি কাছে রাখতে পারবো, আর সেই সাথে নিজের সংসারটা আরো সুন্দর করে গোছানোর জন্য, নিজেদের ভালো থাকার জন্য কিছুটা হলেও আমি করতে পারি, এরকম একটা চাওয়া ছিল আমার। তো আল্লাহর রহমতে আমার মেয়ের যথেষ্ট পরিমাণ সাপোর্টে আমার অনেক বড় বড় ইচ্ছেও আমি পূরণ করতে পারছি। সত্যি বলতে কন্যা সন্তান হোক আর পুত্র সন্তান হোক, সন্তান তো সন্তানই, তাই না? প্রত্যেকটা বাবা মায়ের জীবনটা সন্তানকে নিয়ে খুব ভালো কাটুক এটা চাই। আর আমাদের এই ছোট্ট সংসারের জন্য দোয়া করবেন, আমাদের পরিবারটা যেন খুব সুন্দরভাবে এভাবেই থাকে। মেয়ের বাবা, মেয়ের ফুপু, মেয়ের খালামণি আর আমি একসাথে মিলে সুন্দর করে এভাবে সাজালাম, আর এখন সারপ্রাইজটা এনে মাঝখানে রেখেও দিছি। মেয়েটা স্কুল থেকে এসে এরকম পরিবেশ দেখে তো অনেক খুশি হয়ে যাবে। ওর জীবনে, এই ছোট্ট জীবনে এই ধরনের সারপ্রাইজ আর কখনোই পায় নাই। ওর বড় কোনো বার্থডে সেলিব্রেশন এগুলাও কখনো তেমন বড় করে হয় নাই বা ছোট পরিসরেও কখনো হয় নাই। আমার মনে হয় আজকের আমার এই খুশি করাটা ও আজীবন মনে রাখতে পারবে।